সপ্তাহের শুক্রবার মানে এসআরআই টিভির ধারাবাহিক প্রতিবেদন হৃদয়ে হাট বাজারের নতুন আরেকটি পর্ব। আজ আমরা যে বাজারটিতে এসেছি এই বাজারটির কথা অনেকেই কিন্তু আমাদেরকে মেসেজ এবং কমেন্টে জানিয়েছিলেন। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে শুরু করি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান হৃদয়ে হাট বাজার। পাহাড় বেষ্টিত অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি বড়লেখা উপজেলা। মৌলভীবাজার জেলার অন্তর্গত এই উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের 100 বছর বয়সী প্রাচীন বাজার অফিস বাজার। বড়লেখা পৌরশহর হতে শাহবাজপুর সড়কের সুজাউল নামক স্থানে বাজারটির অবস্থান। জানা যায় ব্রিটিশ আমলে বাজারটি এখানে প্রতিষ্ঠিত হয়। শুরুতে এখানে সুজাউল পোস্ট অফিস ছিল। সেই পোস্ট অফিসের কারণে বাজারটি অফিস বাজার নামে পরিচিত সকলের কাছে। স্থানীয়রা জানান বাজারের পাশে অবস্থিত প্রাচীনতম সুজাউল সিনিয়র ফাজিল মাদ্রাসার ভূমিতেই অফিস বাজার প্রতিষ্ঠিত। বাজার এটা ব্রিটিশ থেকে এই বাজারটা এখানে পোস্ট অফিস ছিল। পোস্ট অফিসের এখানে নাম ধারণ করা হয়েছে যে অফিস বাজার। এটা আমাদের স্থানীয় বাজার। মেইনলি বাজারটা হয়েছে গিয়া সুজাউল মাদ্রাসা কর্তৃক। এখানে যে জমি ছিল জমিটা মাদ্রাসার বাজার, এটা মাদ্রাসার জমিটা। এটা মাদ্রাসায় সব দোকানগুলারে বরাদ্দ দেওয়া হয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে। এই বাজারটা ব্রিটিশ আমল থাকিয়া প্রথমে এই বাজারটা শুরু হচ্ছে। এখানে বাজারটা শুরু হয়েছে আমাদের একটা মাদ্রাসা প্রতিষ্ঠান এবং একটা পোস্ট অফিস প্রতিষ্ঠান এবং একটা প্রাইমারি প্রতিষ্ঠান ব্রিটিশ আমল থাকিয়া। শুরুতে বাজারে হাতে গোনা কয়েকটি দোকান ছিল। দোকানগুলো ছিল খড় আর বাঁশ বেতের। কালের পরিক্রমায় এখানে এখন পাকা দোকানকুটার পাশাপাশি তৈরি হয়েছে দালানেরও। বর্তমানে প্রায় 500 শতাধিক দোকান রয়েছে বাজারে। প্রথম দোকান শুরু হয়েছিল একটা টাকিয়া লইয়া, শেষ পর্যন্ত বাজারে 100টা দোকান হয়েছে। বর্তমানে বাজারে অন্তত 500টা দোকান আছে। আগে দোকানপাট এই ব্রিটিশ আমল এবং পাকিস্তান পিরিয়ডের খাসা গোর ছিল এবং কাঁচা গোর নির্মাণ করে মানুষের দোকান নির্মাণ করেছে এবং বেশি খাসাগরের আমাদের এলাকা নাই, অনেক এলাকায় বেশি খাসাগরের প্রচলিত ছিল। এখন বর্তমানে ফাঁকা ঘরের প্রচলিত বেশিরভাগ এবং টিন ও ফাঁকা নির্মাণ করে এবং ডালাই করে অনেক ঘর নির্মাণ হয়েছে। আগে খাসাগরে বেশি অংশে আমাদের এলাকায় চলতো। একটা সময় এই বাজারের আশেপাশে কোনো বাজার না থাকায় পার্শ্ববর্তী বিভিন্ন ইউনিয়ন ও থানা থেকে মানুষজন আসতেন বাজার করতে। অফিস বাজারের আলাদা পরিচিতি ছিল পাহাড়ি তরতাজা ফলমূল আর শাকসবজির জন্য। উপজেলার বুবারথল থেকে এসব ফলমূল আসতো অফিস বাজারে, আর এখান থেকে পাইকাররা তা কিনে নিয়ে যেতেন সিলেট সহ বিভিন্ন জেলায়। এলাকাবাসী জানান বাগানের রাস্তা বন্ধ হওয়ার কারণে বুবারথল থেকে অফিস বাজারের যোগাযোগ বন্ধ হওয়ায় অফিস বাজার হারিয়েছে তার আগের ঐতিহ্য। এই ইউনিয়নের ভিতরে আর কোনো বাজার ছিল না। আগে এক সময় বুবারথলের মানুষ এই বাজার করতো, সিলেট থেকে মানুষও হয়তো এখানে আইয়া ওখান থেকে যে ফল ফ্রুট, যেটা বুবারতলর তো প্রচুর ফল ফ্রুট আছে। এই ফল ফ্রুটের বাজারটা সকাল 6টার থেকে আরম্ভ হইতো, রাত 12টা পর্যন্ত হইতো। এগুলো সেল হইতো সিলেট শহরে। বর্তমানে এটা বাধাগ্রস্ত হয়ে গেছে বিভিন্ন কারণে। চা বাগানে বুবারতলের রাস্তাটা বন্ধ করে দিছে। আমাদের অত্র এলাকায় বুবারতল থেকে লইয়া একবার সানগাম থেকে লইয়া বিশেষ বড় এলাকা নিয়ে একটা বাজার সংগঠিত আছিল। বর্তমানে আমাদের বুবার মানুষ রাস্তার কারণে এবং বাগানের ফাড়ির রাস্তার কারণে আমাদের বাজারে প্রবেশ করতে পারতেছে না এবং রাস্তার গোলযোগে উনারা আসতে পারতেছে না এবং বুবাতে অনেক মালামাল আমাদের এলাকার মানুষ বুক করতে পারছে না। আগর থেকে অনেক কমে গেছে, কারণ রাস্তাঘাট বন্ধ করা, এই যে বাগানের রাস্তা বন্ধ হওয়ার কারণে তারা আসতে পারে না, তারা এই বাজারে আয় না, তারা যায় এখন বড়লেখা সদরে। সপ্তাহের শনি ও মঙ্গলবার বাজার বসে এখানে। আগেকার সময় বাজারবারে 5 থেকে 6 সহস্রাধিক মানুষের সমাগম করত। এখন বাজারবার অন্যান্য বাজারবারের মতোই সমান। সব সময় নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় বাজারটিতে। আগে যখন বাজার হইতো দীর্ঘ একবারে কমাইলো 5,000 মানুষ থাকে, এখন বাজার যে একবারে কমাইলো 3,000-3,500 মানুষ থাকে। আগের মতো নাই। এখন তো রাস্তাঘাটের এই বা বুবার লোকের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার জন্য এবং অনেক জায়গার লোকের সংযোগ বিচ্ছিন্ন হয় আমাদের বাজারে সমাগম মানুষ লোক সংখ্যা অনেক কম হচ্ছে। বাজারটা আগে হইতো শনি মঙ্গলবারে, সপ্তাহ 2 দিন শনিবারে এবং মঙ্গলবারে বাজারটা হয়। এখনও সেম হয়। এখন প্রতিদিনও মাছ তরকারি সব কিছু উঠে এবং মানুষও সবসময় তখন কোনো পার্থক্য নাই। আগে একসময় পার্থক্য ছিল,
এখন কোনো পার্থক্য নাই। বাজারটি যৌবনকালে এত জমজমাট ছিল যে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলতো বেচাকেনা। বিয়ানীবাজার তো সিলেট এবং এদিকে আপনার একবারে কুলাউড়া ওই বামনু বাজার এগুলা থেকে ইয়ে মানুষে মাল কিনিয়া নিছে, গুড় নিছে, আনারস, কাঁঠাল এবং অনেক যাবতীয় কাঁচামাল, অনেক ফলন, ভালো বাম্পার ফলন হয়েছে এবং আমাদের এলাকার মানুষ ও বাইরে এলাকার মানুষ ইয়া নিছে। সকাল 8 ঘটিকা তো হইতে রাত 12 ঘটিকা পর্যন্ত একই সুরে বাজার চলছে। বুবারতলের আনারসটা খুব প্রসিদ্ধ আনারস ছিল এবং খোলা লামাইতো তারা, বিভিন্ন জাতের খোলা আনতো, লেবু বিভিন্ন জাতের আইতো এবং জারা জামির, যেটা আমরা বড় বড় যে জারা জামির যেগুলো এগুলো আইতো, আর বিভিন্ন ধরনের ফল ফ্রুট বাজার থেকে সিলেট শহরে যাইতো। গ্রামীণ বাজারগুলোর মজার বিষয় হলো এসব হাট বাজারে মাঝে মধ্যে যিনি ক্রেতা তিনিই বিক্রেতা। যেমন কেউ আলু বিক্রি করে কাঁচামরিচ কেনেন, আবার কেউ দা বটি বিক্রি করে মুদিমাল কেনেন। ও হুজুরের ওখানটা তুলো রে বাবা। হাট বাজার মানে শুধু কাঁচা শাকসবজির বাজার নয়। হাট বাজারে পাওয়া যায় সবজি, শুকনো বাজার, মাছ, মাংস থেকে শুরু করে কাপড় পর্যন্ত। তবে গ্রামীণ হাট বাজারে যে সামগ্রীগুলো বেশি প্রাধান্য পায় তা হলো সিজনাল ফসল, শাকসবজি ও ফলমূল। এবারে 70 বছর যেটু ব্যবসা আমি ফেলা শুরু করি, এই সময় আমরা বাজারও বেশ খুব ছোটোখাটো বাজার, দুবার মানুষ আগে আনলে খুব বড় বাজার আমার এখানে হইতো, খুব বড় বাজার হইতো। বিয়ান থেকে রাত 12টা পর্যন্ত বাজার হইতো। আগে খুব বাজার থাকে হইতো। ওই জমানা জানি বেশিছি 10-12 হাজার টাকা চাল, 15 হাজার। আর এগুলো কাঁচা আমার বেশি 4-5 হাজার, 3 হাজার হতো বেশি, এভাবে বেচতে পারি না। মানুষ নাই তো এই বাগের পথ নাই, মানুষ বাড়ি যাবারি না। আমরা এই দেশবাসী ফল কিছু আয়। আর আগে আরও আইছে বুবা আল্লাহ, আরও কম আছিল, বুঝলেন, আরও কম আছিল। এগুলো আরও কম আগে আছিল, তারা লামতে আরও কম আছিল আগে। ইটা খাঁচা বইছি আমরা, খাঁচা জায়গায় বইছি আমরা, গরু আছিল না, কুলা বাজারে বুঝতাম, লেমদালিয়া বুঝতাম না। আগে তো ধান চাউল সারা বাজারে উঠতো, ধানের গলি আছিল, চাউলের গলি আছিল, বুয়ার মাংস আনতা, আমরা ওদের মাংস আনতা, এটি আমরা কিচ্ছু আয় না। অফিস বাজারে দেখা মিলল বিপন্ন প্রায় বাঁশ বেতের তৈরি নানা অনুষঙ্গের। তাছাড়া মুচি কামারেরা ছিলেন ব্যস্ত তাদের কাজে। দেশীয় মাছের বেশ যোগান আছে বাজারটিতে। তাছাড়া নানা প্রজাতির শুটকিরও দেখা পাওয়া যায়।
মুখরোচক খাবারগুলোতে ব্যস্ত ছিলেন বিক্রেতা। হাটে আসা হাটুরেরা ভুল করেন না এসব খাবারের স্বাদ নিতে। আগের মতো জমজমাট না হলেও অফিস বাজার এখনও মুখরিত থাকে ক্রেতা বিক্রেতার দর কষাকষিতে। আমার দীর্ঘ প্রায় 26 বছর এই আর কি স্যার। আমি এখানে সানা আছে, বিরিয়ানি আছে, পেঁয়াজি আছে, চপ আছে, এইটারে চুলা সানা বলা হয় আর কি, খাসা সানা আমরা এখানে বলা হয়, আর তো ইত্যাদি। নর্মাল 20 টাকা, আর উপরে 30 টাকা, 40 টাকা, 50 টাকা, যে যত বেশি ইয়ে করে আর কি, চাহিদা থাকে। এটা আমরা ঐতিহ্য আর কি, বহুত দিন পুরাতন এটাই আর কি। এটা আমার বাইও করিয়া গেছেন, আমিও করি। আর বাজারের পাশে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মসজিদ ও বিভিন্ন সামাজিক সংগঠন। বাজার বাড়ি বিকেল থেকে রাত অবধি চলে বেচাকেনা। রাত গভীর হলে আস্তে আস্তে ঘরে ফিরেন হাটুরেরা। ঠিক তখনই মনে পড়ে যায় কবিতার সেই লাইনগুলো। সারাদিন ধরে বেচাকেনা সেরে সবাই ফেরে ঘরে, সাজের আধার নেমে আসে হেতা নির্জন হাটের পরে। দর্শক, অনুষ্ঠান জুড়ে আমরা তুলে ধরার চেষ্টা করলাম অফিস বাজারের পুরো ইতিহাস ও ঐতিহ্য। হাট বাজার নিয়ে আমাদের প্রতিবেদনটি সপ্তাহের প্রতি শুক্রবার আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়ে থাকে। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটি পর্বে, আরও একটি বাজারে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এসআরআই টিভির সঙ্গে থাকুন। SRI TV, your voice, your media.